চলো মানে বিয়ের গায়ে হলুদের নিশ্চয়ই ব্লগ তোমরা দেখেছো। এবার হচ্ছে বিয়ের ব্লগটা মানে গায়ে হলুদের একটা ছোট করে ব্লগ করে নিয়েছি, তার জন্য এবার আলাদা করে একটা বিয়ের ব্লগ করছি। তো চলো বিয়ের ব্লগ দেখতে থাকো তোমরা। আর আগে যে ব্লগটা কেমন হচ্ছে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার আমরা বিয়ে দিতে যাব, মানে আমার দাদার বিয়ে। তো বিয়ে এবার যাচ্ছি মেয়ের বাড়িতে। তো চলো মোটামুটি সব কিছু তোমাদের দেখাবো, তোমরা দেখতে হবে আমার ভিডিওর মধ্যে। তো চলো কন্টিনিউ দেখা হচ্ছে ব্লগের সঙ্গে। চলো সব দামি পড়বে। সেলফি ले ले भाई। আসো তাহলে। তো গাইস জীবনে প্রথমবার আমি এরকম মানে বরের সঙ্গে যাচ্ছি, কারণ আমার দাদার দৌলতে এটা যাক সফল হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বরের গাড়িতে গিয়ে কী এমন হয়, কী এমন মানে জিনিস যে খুব সবাই বলে যে গাড়িতে যাওয়ার খুব একটা আনন্দ আছে। আমি সেই জন্যে আমি যাই হোক সুযোগটা পেয়েছি, মানে বরকর্তা টাইপের, বুঝতেই পারছো বিয়ে বাড়িতে অনেক কিছু হয়, তার মধ্যে একজন বরের সঙ্গে একজন দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা আজকে আমি নিয়েছি। যার জন্যই আমি এখন বরের পাশে গাড়ির ভিতরে আছি। মানে আমার ইচ্ছা ছিল এই জিনিসটা করার জন্যে। না আমার নয়, দাদার বিয়ে, মানে সবার বিয়ে, মানে সাথে সবার বিয়ে। দেখো আমরা এখানে রেস্ট নিচ্ছি, অন্ধকারে রেস্ট নেওয়ার খুব মজা। এই বন্ধ করি গো। হ্যালো স্যার, এদিকে আসুন আপনি। আর কিছুক্ষণ পর এই ছেলেটা বধ হতে চলেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে মেয়ে দিবস, আজকে মেয়ে দিবস, আজকে আমার দাদার মেয়ে দিবস, মানে বউ দিবস। A few moments later. তো যাই হোক আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে, মানে আমার বৌদির বাড়িতে, কারণ বৌদির সঙ্গে আমার দাদার বিয়ে আজকে টোপরমাথা দিয়ে। তো বেশি দূরের মানে জায়গাটা ছিল না, খুব সামনাসামনি। মানে বুঝতে পারছো কীভাবে বিয়েটা হচ্ছে যে প্রেম করে 6 বছরের প্রেম আমার দাদার সাথে বৌদির। তো যার জন্যেই আমরা বেশিক্ষণ আমাদের আসতে টাইমও লাগে না। প্রথমে এখন আমরা ওদের বাড়ির সামনে এসেছি, এবার সব কিছু নিয়ম আছে, মিষ্টি খাইয়ে আমার দাদাকে মানে বরকে কোলে করে নিয়ে যাবে। এই যে সব মানে পাট করে একজন আসছে, মিষ্টি খাওয়াচ্ছে, ইয়ার্কি করছে, মিষ্টি খাওয়াতে যাচ্ছে, মিষ্টি খেয়ে নিচ্ছে। যাই হোক বিয়েটা খুব এরমভাবেই হয়, খুব ভালো, কারণ একটা আনন্দ, বিয়ে একটা আনন্দের মধ্যে থাকাই ভালো। যাই হোক কিন্তু আমার ভাগ্যে জুটবে না, হয়তো আমার বিয়ে হয়নি, কবে যে করবো বিয়েটা এটা আমিও ভাবছি এরকম কবে আমার হবে। তো যাই হোক এইভাবে এবার আমার দাদাকে কোলে করে নিয়ে চলে গেল। আমি ভিতরেই বসে আছি, কারণ এখানে একজনকে আমি আটকে রেখেছি, আর একটা মানে এটা ওদের বাড়ি একটা মেয়েকে আমি আটকে রেখেছি, মানে শালি হয়। তো এবার দাদাকে নিচে নামিয়ে নিয়ে চলে যাবে সোজা একদম মণ্ডপে, কারণ আমি ভেতরে বসে আছি, সব ভাইরা আছে। দেখো এবার আমরা এখানে বসে আছি, আমাদেরকে এখানে বসার জায়গা দেওয়া আছে, মানে বরকে বসার জায়গা দেওয়া আছে। বরকে দেওয়া মানে তার বন্ধুদেরকে দেওয়া। আমি আজকে বন্ধু হিসেবে এসেছি, আজকে আমি আমার দাদা না ভাই কিছু নয়, আজকে আমি বন্ধু হিসেবে এসেছিলাম। তো আমরা নির্বরকে নিয়ে খেতে বসেছি। প্রথমে দিয়ে দিয়েছে নান নয়, এটা হচ্ছে রাধাবল্লভী। প্রথমে দিয়ে দিয়েছে রাধাবল্লভী, তার সঙ্গে এবার কিছু আছে, তারপরে এই যে ভাত মাংস, মানে একবারে মানে ভিডিওটা আমি কেটে কেটে করেছি, যার জন্যই এরকম মানে পাট করে আর কিছু দেখাচ্ছি না কী খাচ্ছি, কারণ আইটেম অনেক কিছু ছিল, কিন্তু বেশিক্ষণ টাইমও ছিল না, অনেক রাত হয়ে গেছিলো আমাদের খেতে। দেখো আমাদের বিয়েটা অনেক দেরি হয়ে গেলো খেতে, যার জন্য এই দেখো মানে মোটামুটি সব কিছু খাওয়া হয়ে গেছে, এখানে আইসক্রিমও চলে এসেছে। A few moments later. তো এখানে বিয়ে স্টার্ট হয়ে গেছে, এখন বাজে 1:45। আর এই দেখো সবাই চোখ মুখ পুরো একদম ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। এত রাত্রে বিয়ে করা মানে তো কেউ থাকবেই না। আমাদের যারা এসেছিল বিয়ের জন্য তারা সবাই বাড়ি চলে গেছে, আছি আমরা গোনা কয়েকজন, আর এই যে ক্যামেরাম্যান, কারণ ক্যামেরাম্যানকে থাকতেই হবে। আর এই দেখো ব্যাপারটা হচ্ছে এই যে বিয়ে যে হচ্ছে না, বিয়ে দেখো সবাই ড্রেস সব চেঞ্জ করবে, যেমন মেয়ের বাড়ির লোক ড্রেস চেঞ্জ করে ফেলেছে, এমন অবস্থা। রাত এখন বেজে গেছে 1টা-1:30টার ওপর হয়ে যাচ্ছে, বর শুধু সেজে আছে, আর আমরা কজন সেজে আছি, আর বউ সেজে আছে। আর দেখেছো তো বাকি সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে, মানে মেয়ের বাড়ির লোক তারা শুয়েই পড়েছিল বলতে গেলে। মানে এতটা দেরিতে বিয়ে তো এরকম হবেই, কিছু করার নেই, দোষটা ওদেরও নয়। এতটা দেরিতে বিয়ে মানে এত বেশি মানে টাইম আছে,
মানে লগনসের টাইম এরকম আমি আগে দেখিনি। আগে অনেক বিয়ে বাড়ি হয়েছে খুব তাড়াতাড়ি বিয়ে মিটে গেছে, মানে বিয়ে বাড়ি খাওয়ার আগেই শেষ হয়ে গেছে বিয়ে। আর এখন বাজে মানে বিয়ে হতে হতে মোটামুটি ভোরবেলা হয়ে যাবে এরকম অবস্থা, তাই হয়েছে ভোরবেলা। আর এদিকে বিয়ে চলছে, আমরা এখানে ভিডিও করছি। এবার কিছু কিছু মানুষ ঘুমিয়েও পড়েছে, আমাদের সঙ্গে আরও যারা ভাইগুলো এসেছিলো তারা সব ঘুমিয়ে পড়েছে। আর এদিকে বিয়ে তো মানে সেরকম খুব একটা মজা ওই জন্য আসছে না, কারণ কেউ একজন চেঁচা এনে এসে এইদিকে শুধু এরা বিয়েই করছে আর আমরা এদিকে চুপচাপ দাঁড়িয়ে আছি। মানে সেরকম কোনো আনন্দই আর পেলাম না বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে ইচ্ছা ছিল যে আরও বেশি আনন্দ করব, কিন্তু আর আনন্দটা বেশি হলো না। কী আর বলবো, রাত তো অনেক হয়ে গেছে। তো চলো বিয়ে বাড়ি কন্টিনিউ, তোমরা বিয়ে বাড়ির ব্লগ দেখতে থাকো। এদিকে তো চলছে মোটামুটি সব কিছুই হয়েছে বিয়ে বাড়ি যা নিয়ম অনুযায়ী, কিন্তু বিয়ে বাড়িটা আনন্দ উপভোগ করতে পারিনি কারণ লোকজন বেশি ছিল না। আর তো বুঝতেই পারছো মানে নিজেদের তো বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে এবার আমরা সোজা চলে যাব ভেতর দিকে, মানে যে ঘরে এবার সব মানে রাত্রিবেলাটা, এবার রাতের বেলাটা এবার টাইম কাটানোর জন্য এবার যে ঘরে এসব কী সব নিয়ম থাকে সব সে শালিরা গেট ফেট ধরে। তো চলো। A few moments later. তো সকালে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে এবার আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে। মানে আর ভালো লাগছে না এখানে থাকতে, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, মানে আর ভালো লাগছে না। সেই রাত্রিবেলা এখানে ঘুমও হয় না সেরকম ভালোভাবে। তো সব কিছু রেডি করে নিয়েছি আমরা। তো মোটামুটি যেসব নিয়ম ফিয়মগুলো ছিল ওদের সেই সব মিষ্টি খাওয়া টাওয়া আরও অনেক কিছু নিয়ম, আশীর্বাদ সব মোটামুটি এইদিকে চলছে। আমি মোটামুটি একটু আধটু ভিডিও করে নিয়েছি, করে নিয়ে এবার বাইরের দিকে যাব। আমাদের যেসব আরও যারা ছিল আমাদের সাথে তারা তো মানে বোর হয়ে যাচ্ছে এতক্ষণ ধরে, মানে এত বেলা হয়ে গেছে, আবার গরমকাল। মোটামুটি এখন বাজে দুপুর 12টার কাছাকাছি, 12টা, মানে বুঝতেই পারছো গরমকালে কতটা রোদ আর কতটা গরম। এইদিকে মেয়ের বাড়ির লোক যেরকম হয় মানে আশীর্বাদ করে একটু কান্নাকাটি করে, একটু নয় মানে অনেকটাই কান্নাকাটি করে এবার আমাদের দরকার বৌদিকে। তো আমরা বৌদিকে নিয়ে সোজা চলে যাবো বাড়ি, যার জন্য আমাদের মানে আরেকটুখানি এক্সাইটেড হচ্ছে, ওখান থেকে ফোনও আসছে অনেক। তো চলো। কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়। হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়, পিছু ফিরা চায় রে কইনা পিছু ফিরা চায়। A few moments later. তো সবাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি এবার বাড়ি, কারণ আমাদের দরকার ছিল আমাদের বৌদিকে পেয়ে গেছি, মানে দাদার জন্যে বৌদিকে পেয়ে গেছি। এবার চলে যাচ্ছি বাড়ি। ড্রাইভারকে বলে দিচ্ছি তোমার যতটা গাড়ি স্পিডে ততটা জোরে চলো, কারণ আমার তাড়াতাড়ি পৌঁছতে চাই। আমার দাদাকে দেখো, আমার বউ নিয়ে যাচ্ছে, প্রচুর খুশি বাপরে। তো যাই হোক, আমরা সোজা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো বেশিক্ষণ লাগবে না বাড়ি যেতে। এদিকে দেখো সবাই খুব খুশি, কারণ অনেক ধকল সহ্য করে আমরা